দুটি পাতার একটি করি। সিলেট আমার জন্মভূমি। 360 এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি আমরা, ধন্য হয়েছি আমরা। সিলেট বিভাগের মধ্যে অন্যতম সাংস্কৃতিক দল হচ্ছে সূচনা সাংস্কৃতিক দল। সেই সূচনা সাংস্কৃতিক দলের প্রথম পরিবেশনা হচ্ছে কৌতুক নকশা ম্যাগাজিন অনুষ্ঠান বিউটির তেল। আশা করি ও বিউটির তেল কৌতুক নকশা আপনারা বালা লাগবো। তা আপনারা হলতায় দেখুকা, বালা লাগলে সব আপনারা, আর খারাপ লাগলে আমরার। আর কথা নয়, দেখুকা আমরা কৌতুক নকশা বিউটির তেল। চরণা শুনে ধর্মের কাহিনী। এবার আমরা দেখব মামু ভাগনার একটি প্রেম নিবেদনের কাহিনী। তাহলে দেখুন মামু ভাগনার প্রেম নিবেদনের কাহিনী। কপাল ভুললে লেজে নাই জাল্লায়
যাইতাম নি মামা। যা যা তুই যা গিয়া কো গিয়া কিতা কইতাম মামা? দূর বেটা তুই বলছ না গিয়া তুই তো তো কথা কইলাই যা এই ফুরিস্টার বিয়া হয়ে গেছে আমি বিয়া করতাম ফুরিন তো কাইরাম ইতরের গরর ইতর কোন জাত কোন খানর হাই বেটা হাই তো ভাবি কোন খানর ও মামা মামা ফুইলা মারে গাইলা বা কোন জাতর করো কোন জাত এ কি দাও হ্যাঁ ওরে হয় তুই আই দিলেছে ওই মামা আয় সাই আমারে আমি রে তুই মামা মামা আমি যাইতাম না তোরা ইস্তাবটা তো না মাতা মামা আমি যাইতাম না গাইলে লাইছে নি ওই মামা আয় আমি যাইতাম না মামা আয় আমি যাইতাম না আয় বেটা আয় তোলা মাছ না নি আরে মুল্লা বাড়ি তুই তো হসপিটাল লাগি এরে কোলো আমার বাগ নাই গো আপেরটা এ বুঝছে না তোরে কিতাটা এই কিতা কইলেছে তাহলে আমি অকলতেও বুঝলাম আমার জাতও বেশি টেকাও বেশি আমি বিয়াও করছি বেশি তোমার জাত কম না বেশি এখান দিয়ে আমি কিতা করতাম তোমার তোমার কিছু করা লাগতো না যা করার আমিও করবো তোমার নানা খোলা কবি বলেছেন লোকে যাকে বড় বলে বড় সেই হয়, নিজে যাকে বড় বলে বড় সেই নয়। আর আমাদের সাসা বেটা তাই নিজে নিজে বড় হয়ে গেছেন গা। উনকা দেখুক কা আসলে সাসা বড় না বাতিজা বড়। বাখালো বাচ্চা গেল কই রে টুকাই হয় না রে এই তুই কই আসলে রে তোরা হাত নামা টুকাই মিলে না খাইবার সময় তোরা খাইবার টাকা লাগে না আর খান না কথা কও না কেন সময় করে টুকাই মিলতো না মিলতো না কেন বা ও দেখলাই না খান্দর মাঝে কদু ওটা লইয়ানু বাজারে গেছিলাম কি বেচার লাগি তে বেসলে না কেন বেটা লইয়া দু নাইলে আইতাম না তে কিতা করতাম এ গুবাদে আর গু আর বার করে কিতা রায়া করে বেটা লোক এর বাদও দামে কানোর কথা কও না কেন ইসময়ের পয়েন্ট ডিজাইন কি সাঙ্গ এর বাদেও একজনে দাম জিগাইছিল আমি উঠে কইছি 50 টাকা 50 টাকা হইনা তো 5 টাকা কইতিনি বেটা হারা বছরে যার মাঝে আইছি এক খদু 50 টাকা কইছি তো ভালো করছো এর বাদে কি তৈছে জানো না বাসা এর বাদে কি তৈছি বেটা কাস্টমার উঠে কয় চাইরা না তে কইব না আমি চাইরা না আমরার মতন এক খদু চাইরা না কইতো 100 টাকা কইতো নি চাইরা না কইছো তো ভালো করছি এর বাদে কি তৈছে জানো না বাসা এর বাদে কি তৈছি বেটা আমার নু গুছা উঠে গেছিল আমি উঠে বেটারে মারিছি সোর একটা মারতে না নিতে হে বেবাটা লান কয় কিলা চাইরা না মারছো তো ভালো করছো এর বাদে কি তৈছে জানো না বাসা এর বাদে কি তৈছে বেটা আমার নু পুলিশে ধরে লইয়া গেছিল কি তে যাইব না নিতে তুই বেবাটা লাগান তোর বাপর সময় বেটারে চোর মারলে কিলা তো তো পুলিশে দিয়ে আনছিল ভালো করছিল বালা তো করছে বাসা খারাপ করলো কই আমার এনে তারা লেখা কথা আনো নিয়া সাইরা দিলাইছে তে সাল বানা নিতে বুঝতে হইব তো তুই খার বাতি যা প্লাজা স্ন্যাক্স অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর, প্রোপাইটার মফুর মিয়া। এখানে কসমেটিক্স, ইমিটেশন, দেশ বিদেশি বেবি ফুড, এগুলো আইসক্রিম, ফাস্ট ফুড ইত্যাদি পাওয়া যায়। প্লাজা স্ন্যাক্স অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর, প্রোপাইটার মফুর মিয়া, নিউ প্লাজা, গোয়ালা বাজার, সিলেট। ফোন 08222872994, মোবাইল 0189566696। প্লাজা স্ন্যাক্স অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর, প্রোপাইটার মফুর মিয়া। এখানে কসমেটিক্স, ইমিটেশন, দেশ বিদেশি বেবি ফুড, এগুলো আইসক্রিম, ফাস্ট ফুড ইত্যাদি পাওয়া যায়। প্লাজা স্ন্যাক্স অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর, প্রোপাইটার মফুর মিয়া, নিউ প্লাজা, গোয়ালা বাজার, সিলেট। ফোন 08222872994।
82994, মোবাইল 0189566696। প্লাজা স্ন্যাক্স অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর, প্রোপাইটার মফুর মিয়া। এখানে কসমেটিক্স, ইমিটেশন, দেশ বিদেশি বেবি ফুড, এগুলো আইসক্রিম, ফাস্ট ফুড ইত্যাদি পাওয়া যায়। প্লাজা স্ন্যাক্স অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর, প্রোপাইটার মফুর মিয়া, নিউ প্লাজা, গোয়ালা বাজার, সিলেট। ফোন 08222872994, মোবাইল 0189566696। বাজারও কোনটা কিনতে গেলে ইফতার একটা নির্দিষ্ট রেট থাকে, কিন্তু ফকিরে যে ভিক্ষা দেখতে গেলে যে একটা নির্দিষ্ট রেট লাগে এগুলো আমরা জানা আসতো না। তখন দেখুক ফকির বেটা কি লাখান নির্দিষ্ট রেটের উপর ভিক্ষা নেই। এই যে ভিক্ষা দেন। ভিক্ষা আমার কাছে কোনো টাকা পয়সা নাই নুবা ভাই। টাকা পয়সা নাই তাহলে শহরে আসছেন কেন? আইসি বা ভাই আমার প্রেমিকারে তুকাইয়া, বুঝছো নি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই, আমার কাছে জানো মারিলাম না নিবা ভাই। আমার কাছে 1 টাকাও তুমি বাকরতে পারতা না রে ভাই। ও তোমার কাছ থেকে কেমনে টাকা আদায় করতে হয় সেটা আমার ভালো জানা আছে। ভিক্ষা দেন। ভিক্ষা এটা কি তা ভাই? এইটা হইলো গা পিস্তল, মানে আগ্নেয়াস্ত্র। ইন্না লিল্লাহ। ভিক্ষা নিতে হইতে পিস্তল ধরছো কেন ভাই? আজকাল সব কিছু জোর কইরা আদায় করতে হয়। ভিক্ষা দেওয়া তো দূরের কথা, প্রাপ্যটা আদায় করাই কষ্ট। এটা তো ভাই হাসাও কইছো। বার করেন না টাকা। বার করতাম, আমার কিছু নাই নুবা ভাই। বার করেন না, নয়তো পুলিশ কইরা দিমু। রাখো রাখো রে ভাই, বার করলাম। ও না বাবা, কি দেন? রেট মতো দেন। রেট? হ্যাঁ রেট। রেট আবার কি হয়? কেন ভিক্ষার রেট? আজকাল ফকিরের ভিক্ষার রেট আছে নাকি? ও ভিক্ষার রেট আছে, ভিক্ষা দেখে রেট ভিক্ষা দেন। এই দেখেন রেট। দেখি দেখি ফকিরেরও বুঝি আবার ভিক্ষার রেট আছে। হ্যাঁ দেখি, দোকানদার 10 টাকা, ডাক্তার সাহেব 60 টাকা, নেতা 2 টাকা, পাতি নেতা 50 পয়সা, পথচারী 1 টাকা থেকে 8 টাকা। আমি কত দিতাম বাবাই? ভিক্ষা তো লাগতাছে ফিটপাট। ওইলে বাবাই আমার পকেটে একবারে সদরঘাট বাবাই। তাহলে আপনি 4 টাকা দেন। 60 টাকা দিতাম। হ্যাঁ। রাখো দিলাম। ও ও ও 60 টাকা। যান। আচ্ছা, আর এই যে শূন্য যান। কিতা বাবা? ভিক্ষুকরে ভিক্ষা দিতে হইলে তালিকা দেখা দিয়েন, নয়তো মিয়া টকাইবেন। আচ্ছা রে বাবা, কত লীলা দেখাইলা আল্লাহ এই ফাটপুর বাজারও। অতিলিবে তাঁতি নষ্ট এই প্রবাদটি আমরা ভালোভাবে জানি। কোনো বিয়ে শাদী দিতে গেলে না জেনে শুনে বিয়ে দিলে তার পরিণতি কি হতে পারে আমরা জবনুল্লাহ মেয়ের বিয়ের কাহিনী দেখে বুঝে নেব। এই বেটা বলুন কিতাবে তোর ভাষা দীক্ষা তো বুঝা যা, তোর পকেটে 1 টাকাও নাই। পকেটে তো বেটা এখানে 1 টাকাও নাই। এবলা কিতা করতা? এই আমার ব্রেন কিতা তোমরা জানো না নি? আমি নু গজে কাম করি আছি, ইতার লইয়া তোমরা চিন্তা করা লাগতো না। কিতা বেটা ঘটক নাতি তুই আমরা তুইয়া কিতা গজে কাম করি আইলি? তে তো তোমরা রে খুল্লা খোয়া লাগে। খো খো খো
ও যে সিয়াপুরর আমরা জবান আলী চাচা তাইন কইছই তান ফুরির লাগি যদি হদগু লন্ডনি দামান মিলাইয়া দিলাইতাম পারি যে তাইন আগে 1 লক্ষ টাকা আমরা দিলাইবা আশা করে নিবে গোটকর নাতি আমি মিশা কইনি বেটা তোর কথা শুন না তো বেটা এখন আমরা আসি আটটাম আসতাম না নি বেটা কিছু বুঝি না বলে ভালো লাগে না গোটকর নাতি কিটা কন্যার বাপর কাছ থাকি দেন আমার এই 2 লম্বা লন্ডনী মালাইয়া 1 লাখ টাকা লইতাই দুদিন দিয়ে গোটকর নাতি কন্যার বাপরা তো 2 লম্বারির দরা খায় জুতার বাড়ি একটু মাটিত পড়তো নাই এই দেখবা এনে এমন শুলে কাম করুন কেউ তারও করতে পারতো না বেটা এটা নিয়ে তোমরা চিন্তা করি এখন চলো কন্যা দেখে আই আচ্ছা উবা যাইবার আগে একটু সুন্দর সান্দর হইয়া যাই দেন কারণ দেখো আমার যেন কন্যার বাপের চয়েস করলাই ওই লন্ডনই মনে হইতো আর কি আর তোর ওই যে চেইন টেইন নাইনি ওটা খানোর দুলটুল ওটা পারলে ইয়ে করিস ওকে চলো চলো ওকে বুঝছো নিবা লন্ডনী সাহেব ওই লাগিয়া আমরা জবান চাচা তাই যারে জবান দিলাই দুনিয়ায় উল্টি গেলেও তার জবান এর ফের হই না তাই নই লাগিয়া কন্যার বাপ আই এম শুকুর আলী তো কবা জবান চাচা আমরা লন্ডনে চাইরা বিয়াটা একটু সকাল সকাল করি লাইতা কারণ বুঝরা তো লন্ডনে বিজনেস ওয়ালা মানুষ তারা তো একবারও সময় নাইবা বুঝরা নানি লন্ডনি মানুষ বিজনেস ওয়ালা এই সুযোগটা তো আচ্ছড়া করা যায় না পাইছি যদি তো ও জবান চাচা ও আমরা চিন্তা খাওয়া দাওয়া করতাম না নিবা কয় বেটা খটাই অন্য তোলা মিষ্টি আইনা দেও জি আইরাম ও চাচা এটা সাদর মিষ্টি না কয় বেটা সাদর মিষ্টি খাও আচ্ছা বাবা সাথে খাইলেই তো না আমার দিপরা পানি কিন্তু পড়ি যায় বুঝছো নি আজকে একদম বারানা 2-1টা খাইলেই তো না রে না তাও রাতো বুঝছো নি লো বা লো লো এটা চিন্তা করো কিটা লাগি খাও খাইয়া দিয়ে দাও তো ও বা চাচা আমরা বইন কইবা দেখি না তে বইনে আনিলাও কা দেখিলাই কয় বেটি মাই অন্য আইও গো ইনো আইও আমরা নিজের মাঝে অকল আছি শরমাইবার কোনটা নাই আইও অনু মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা লন্ডনে পছন্দ লাগিয়েছে তে কখন যাও কি গো বই আমি চাইরাম 7 দিনের ভিতরে বিয়াটা করে লাইতাম তো ও আচ্ছা আগামী শুক্রবারে আপনার কোনো অমত নাই তো হয় ঠিক আছে আগামী শুক্রবার ঠিক আছে তেরানো একটা লাগে গেছে বেড়া কিতা বেটা ইনোর মাঝে আবার আপনারা যে তারিখে বিয়া ফালাইছো নি তারিখের আগে তো আমরা টাকা পয়সা পাইলাম না আচ্ছা বেটা ইতালাই আখটি তো নাই নিবাই নে যা লাগে আমি দিমুনে ইতালাই চিন্তা করিও না তুমি তাই কত লাগবো বেটা তো ও চাচা মনে করে আমরা 1 লাখ হয়ে গেলে ওই যাব বুঝছেন নি দিলাও গা বিয়ার পরে তো আমনে ফাইলি রাখবেন তারা টাকা এটা একটু দেরি হয়ে যায় আর কি। আচ্ছা বুঝছেন নি তো জোর দেখো মাল বন্ধ বেটাই বুঝছো নি চিন্তা করিও না আমি লই আইছি না নি ও নো বেটা মাশাআল্লাহ পুরো 1 লাখ টাকা আছে নাই নি তো চাচা আগামী শুক্রবারে বুঝছেন নি কথাটা ঠিক রইলো তখন আমরা যাইতাম কি না কি দাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম
4 দিন গত হইয়া গেল, শুক্র গেল, শনি গেল, না আইলো উকিল বেটা, না হইলো বিয়া। আমি বড় ভুল করছি, টেকা 1 লাখ দিয়া। আমার মতন এমন ভুল আর কেউ করিও না। প্রেম শাশ্বত, প্রেম স্বর্গীয়। প্রেমের জন্য সৃষ্টি হলো আমাদের এই পৃথিবী। প্রেম করেছিলেন চণ্ডীদাস আর রজকিনী, প্রেম করেছিলেন ইসুফ জুলেখা। আমাদের মধ্যে প্রেম করেছেন লটাই মিয়া। তাই প্রেম করিয়া বিয়া করতে যাইরা ইতার লাগি ওগুলোর মাইক দা দাওয়াত দিরা। দেখুক আপনার লটাই মিয়ার বিয়ার কাহিনী। ভাই সব, আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস লটই মিয়া, আমার আব্বা মোহাম্মদ আব্দুল কুদ্দুস লটই মিয়া, আমার আম্মা খুবসুরত বেগম, আমার গ্রাম শিবাপুর, থানা হৌরবাড়ি, জেলা হালির বাড়ি। আজ আগামী 10 তারিখ মোসাম্মদ হৈতরি বেগম রে বহুত দিন মোহব্বত করার পরে বিয়া করতাম যাইরাম। আপনারা আমার লাগি দোয়া করবা। ভাই সব, আমি যারে বিয়া করতাম তাই নাম মোসাম্মদ হৈতরি বেগম, খালা লম্বা চুল, অরিনুল্লাহ খান চোখ, আর আসলে জোর জোরাইয়া মুক্তা ধরে, তাই বালা ও সুন্দর, তাই লাহানিগুলা ভরিয়ে গুল টুকাইয়া পাইতাই নাই। ভাই সব, ভাই সব, আমার গ্রাম শিবাপুর, থানা হৌরবাড়ি, জেলা হালিয়ারবাড়ি। তোমার মাই ফোন করো মিয়া। কি তো হইছে বান্ধু? ও মাই, তুমি যারে বিয়া করতাই ওগুলো গত রাত খোবারির বলটুর লোকে বাইকা গেছি। এই কিতা করবে বান্ধু? তুই কিতা হাসা কইরে নি? আমি হাসাতে মিছা কইনি বেটা লটই। আমি বলাই কিতা লটই কান্দিস না, কান্দিস না, কান্দিস না। উবা উবা এবারে শান্ত, আমি উবা এবারে শান্ত, শান্ত। ওখন তুই আমি তোরা চিন্তা করিলাই। উবা এ কাম কর, তুই মাইজরে দাওয়াত হুয়া দিলাইছো। ওখন জেলা পারো তুই ও ফুরিরে আখতা, আমি তোর লগে আছি। হাসাও কইছস ভাই, তুই ওখানে নাই নাকি? আমি তো আরে ফুরিরে তুই না তুই আইমু। আমার কৈতরি যে গেল গো মনে দুঃখ দিয়া, আমার কৈতরি যে গেল গো মনে দুঃখ দিয়া, পাশের বাড়ির বল্টুর লগে গিয়াছে বাগিয়া গো মনে দুঃখ দিয়া, আমার কৈতরি যে গেল গো মনে দুঃখ দিয়া, আমার কৈতরি যে গেল গো মনে দুঃখ দিয়া। আদর কইরা তৈলা মুখে দিত যখন পান, মনে হইতো কৈতরি আমার জানের জান। আদর কইরা তৈলা মুখে দিত যখন পান, মনে হইতো কৈতরি আমার জানের জান। সেই জানের দুঃখ দিয়া গিয়াছে চলিয়া গো মনে দুঃখ দিয়া, আমার কৈতরি যে গেল গো মনে দুঃখ দিয়া, আমার কৈতরি যে গেল গো মনে দুঃখ দিয়া। বিশ্বাস করি কৈতরি রে বুকে রাখছি আমি, এখন দেখছি বল্টু হয়েছে তাহার আসল স্বামী। বিশ্বাস করি কৈতরি রে বুকে রাখছি আমি, এখন দেখছি বল্টু হয়েছে তাহার আসল স্বামী। আমায় ফেলে বল্টুর লগে দিছে ভাব জমায়া গো মনে দুঃখ দিয়া, আমার কৈতরি যে গেল গো মনে দুঃখ দিয়া, আমার কৈতরি যে গেল গো মনে দুঃখ দিয়া, আমার কৈতরি যে গেল গো মনে দুঃখ দিয়া,
আমার কই তরি যে গেল গো মনে দুঃখ দিয়া আমার কই তরি যে গেল গো মনে দুঃখ দিয়া আমার কই তরি যে গেল গো আগলটাই মানে একটা স্বভাব আছে, এই স্বভাবের চরিত্র কি লাখান কিতা করে আমরা হলতা জানা আছে। বেটা গেছে চাকরি করতো, তার বছর লগে কি লাখান আগলটাই মানি করে আপনারা এখন নিজের চোখকে দেখুক কা। আমি হইলাম কেউ আধুনিক শিক্ষায় শিক্ষিত স্যার। বই স্যার, বউ সুযোগ বউ। ট্যাঙ্কি স্যার, ট্যাঙ্কি। কিতা হইলাই হোয়াট হোয়াট হইল স্যার আপনার কিতা তো কিতা স্যার? মুসা মুসি করো কেনে? আমি যেখান কই ওখানের উত্তর দিও। কৌসাদ আমার তো কিতা ইকান তৈলকে একবারে সুদা স্যার। আমার তৈল দেখেন না অন্য দুইজন অন্য চারজন বইয়া একজনে আটজনে ফার্ম মাররা। ফার্মার আরো নাম আছে স্যার, এটা হলো মূলা ফার্ম। যে লইছে হে টার পাইছে স্যার। ফার্মের অর্থ তো ভালো হয়েছিল। আগে কোনো খানো চাকরি করছো নি? জি না স্যার, আগে কোনো খানো চাকরি করছি না। আমার ঘরের খানদানে তো মুরগর ঘরে চাকরি করছি স্যার আমি। ওখানে কিতা কাম করছো? ওখানে নাক বন্ধ করিয়া স্যার মুরগর লেদা সাফ করছি স্যার, লেদা। হায় হায়, কুকু তো আস্তা সিধা। জি না স্যার, সাদা নাই, সাদা নাই, সাদা লাল বেলাক মুরগ আছে স্যার। তোমার মাথা ঠিক আছে তো? ঠিক না স্যার, আমার লোকে সিরুই না তো স্যার। ঠিক করিলে মাছ নেই স্যার আমার। আপনার ঠিক করিলে স্যার। স্যার আপনার মাথাটা আমি ঠিক করিয়া দিই স্যার, ঠিক করে দিলে স্যার আপনার মাথাটা। দিলেন স্যার, দিলেন বললো জি স্যার, বললো কি হইছে স্যার? আগে আমার লাগি আপনার কিছু হইছে স্যার, ঠিক করে দিলেন। কি তাও রাখেন স্যার? আমি আমারে পানি দে, পানি পানি দিলেন। আমারে কুত্তা কামড়াইছে। আপনারে কুত্তা কামড়াইছে? কই স্যার দেখি দেখি। ওখান তো আপনারে ইনজেকশন দেওয়া লাগবে স্যার। কুত্তা তুই আমারে স্যার ওটা আমি বলে কুত্তা, বেটা মনে হয় মির্কি ব্যবহার আছে। মানে তোর চাকরির আমি হুটি। 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা যুদ্ধে আমরা স্বাধীন হয়েছিলাম। গোটা বিশ্বে আমাদের পরিচিত হয়েছি আমরা স্বাধীন সুশৃঙ্খল ভদ্র জাতি হিসেবে। কিন্তু ইদানিংকালে একটি আতঙ্কের কারণে, একটি ঘটনার কারণে গোটা বিশ্বে আমাদের পরিচিত হচ্ছে আমরা জঙ্গিবাদ, আমরা মৌলবাদ। আসুন এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা সেই আতঙ্ক বোমা পরিহার করি। তাহলে দেখুন বোমা আতঙ্কের অবস্থা কি দাঁড়িয়েছে। তুই ভাই ভাগলো লান দৌড়িয়া কই যাস? মাত্র না রে ভাই, আমার পেটো মাঝে খাওয়া মারি ধরছে। তোরে কিতা খাওয়া মারছে? কুত্তা না হিয়ালে? ইটা কোনটা না রে ভাই, আমার ও ওখানে ধরছে। তুই জানোস না ইকানো গেলে যেনে 2 টাকা দেওয়া লাগে, অন্য আগে 2 টাকা দে। ও ভাই আমার না আবার খাওয়া মারি ধরছে। পরে মাত মনে রে ভাই, যাই কি রে বাবা। স্যার বলে বেটা খামর আগে নিয়ম পালন কর। লেফটিনর কথা কইয়া যদি বম ফিটিং করে তুই যাইওস কোনো মুসরা মুসরা না সুজইয়া উবা, আমি তোরে চেক করার লাগি মেশিন লই যাই। কোনো উবা থাকিস কিতা বেটা গন্ধ করে কিতা বে আমি সারিলি যত না কিতা তো কিতা করতাম? বইলারির বাড়িতে জমলে মরে যায় বোম আমার হইন, আর হল বিপদ হয়েছে আমরা সরল সোজা মাঞ্চল লাগি। একসময় শিল্পীরা খুঁজতেন চ্যানেল, আর এখন চ্যানেল খুঁজে শিল্পীদেরকে। আমাদের দেশে ব্যাঙের ছাতার মতন গজে উঠছে চ্যানেল। দেখুন না একজন চ্যানেলের প্রতিবেদক কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুয়া চ্যানেল থেকে আইছি আপনার সাক্ষাৎকার নিবার লাগে। আপনি কি তা লন্ডন থেকে বিয়া বইবার লাগে আইছেন নি? না, আমি বিয়া করবার লাগে আইছি। কেনে আপনি বিয়া করতা? ইট ইজ সিস্টার।
আমার দাদা নানা মা সকলে করছিল, আমিও করতাম। আসলে বিয়ে জিনিসটা এমনি এমনি হয়ে যায়। আচ্ছা এই মুহূর্তে আপনার অনুভূতিটা কিটা? আচ্ছা আপনি কিটা আগে কোনোদিন বিয়া করছেন নি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি নিজে বিয়ে করে আপনার মাথা খারাপ না কিতা? এই তো দেখি তুমি আমার লাগে ইয়ারকি মাররাই। সরি, ইয়ারকি বলতে আপনি কিটা বুঝাইটা? তোর দাদার মাথা। আমার দাদার মাথা মুদিন ডুলাই। ডুলাইলে মাথার করে দেউরা। তোর দাদার মাথা দিয়ে খাটা খাইতাম না তো। জি না, আপনার আমি খাটা খাইবার কথা কইলাম না। আপনি দেখি সেতি গেলা। দেখিস কিতা করে? আরেকটা কথা কইবে তে জুতো দি বেরিয়ে তোর দাঁতের ফাড়ি ফুকুলটি বলাই দিমু। ইচ্ছা মিরের জায়গা পেইরে না। আপনার আমি বাদ কুত্তা কইলাম না এটা। এতে বালা কিতা কইলে তুই? বেনাইরের নাতে বেনাইরা, বেখাইয়ার নাতে বেখাইয়া, তোর এখানে কি গুয়া কাটাইছে? আপনি আসলে আমারে ভুল বুঝরা। এর বাদেও মাতে এখান থেকে যাইতিনি না কুত্তা ডাকতাম? কুত্তা ডাকা লাগতো না গো বোন, আমি দেখি যাইলাম কি। অল্প বিদ্যায় ভয়ঙ্করী, নৌকারে হয় আলমারি। শালা একিলাখান লন্ডন যাওয়া যায়, দুলাবারে নাম দিবাসী বুঝার, কিন্তু আমরা তো কোনটা বুঝতে রাজি না। তাইলে দেখুক কা নিজের চোখকে কিলাখান লন্ডন যাওয়ার পথ অবলম্বন করছুন তাই। আমারে চিনছেন না দুলা ভাই, আমি হইলাম তোমার হালা। মাই নেম ইজ বদই। ও তুই বদই নি? তোর দুই অবস্থা কেনে দুলা ভাই? আমার কি তৈছে? আমার কি তা সুন্দর লাগে না দুলা ভাই? সুন্দর লাগে না নিতে, তোর যে সুন্দর লাগে। আজ তো একটা বান্দর লাগান লাগে। তে তো তুমি বুঝছো না দুলা ভাই, আমার লন্ডনের বাতাসে পাইলিছে। যদি এখন কুকুরের চকুত বাঁচতাম পারি তে তো আর বুঝলো দুলা ভাই। এক টিকেটে লন্ডন। হাসা কথা কইছি না রে দুলা ভাই? আশা কইছো না নিতে, মানে তোর এটা দেখি আমার রাগ সামলাইতাম পারলাম না। মনে কর তোরে লাত মারি সুরমা নদীর ওপারে হটাই দিতাম। লাখ না আরো জুড়ে লাত মারি দিবা দুলা ভাই। এক লাতে লন্ডন যাই মুখি হিসেব দেখবাই রে দুলা ভাই। ও লন্ডনে ফুরিন তো শাড়ি আসলো দুইটা লন্ডন যাওয়া লাগতো না। উফতাও ফুরিন আমার ফ্রেন্ডও করে দিয়ে দুইটা লন্ডন যাইবা। আশা কথা কইছি না দুলা ভাই? এই তুই তোর লন্ডন লইয়া থাক, আমি যাইলাম কি। এর লাগে হারা জীবন ধরি লাঙ্গল টেলাই রে, আর কোনদিন লন্ডনের মাটির চোখ দেখতে নাই। আপনি কি আধুনিক পোশাক তৈরির কথা ভাবছেন? সেই ভাবনা আর নয়, এবার যোগাযোগ করুন স্টার টেলার্স। নতুন শতাব্দীর অভিজাত পোশাক তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান ফিউজিং শুট স্পেশালিস্ট স্টার টেলার্স, নিউ প্লাজা, গোয়ালাবাজার, সিলেট। প্রোপাইটার মোহাম্মদ গৌস মিয়া। মোবাইল নাম্বার 0189653510। আপনি কি আধুনিক পোশাক তৈরির কথা ভাবছেন? সেই ভাবনা আর নয়, এবার যোগাযোগ করুন স্টার টেলার্স। নতুন শতাব্দীর অভিজাত পোশাক তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান ফিউজিং শুট স্পেশালিস্ট স্টার টেলার্স, নিউ প্লাজা, গোয়ালাবাজার, সিলেট। প্রোপাইটার মোহাম্মদ গৌস মিয়া। মোবাইল নাম্বার 0189653510। স্টার টেলার্সের আরেকটি প্রতিষ্ঠান মনি ফেব্রিক্স। এখানে যাবতীয় থান কাপড় সহ আনরেডি থ্রি পিসের বিপুল সমাহার। 1 নম্বর নিউ প্লাজা,
গোয়ালাবাজার সিলেট। প্রোপাইটর মোহাম্মদ গৌস মিয়া। মোবাইল নাম্বার 0189653510। স্টার টেইলার্সের আরেকটি প্রতিষ্ঠান মনি ফেব্রিক্স। এখানে যাবতীয় থান কাপড় সহ আনরেডি 3 পিসের বিপুল সমাহার। 1 নম্বর নিউ প্লাজা, গোয়ালাবাজার সিলেট। প্রোপাইটর মোহাম্মদ গৌস মিয়া। মোবাইল নাম্বার 0189653510। খদুর তেল, সর্ষের তেল, নারিকেল তেল, সয়াবিন তেল। হদ্দেশ আমরা কত তেল দেখছি, কত তেল আমরা জানা আছে। বউ মানে বিউটি বেগম তাদের জামাইরে কি লাখান তেল দিরা ইগু দেখুকা। হ্যাঁ হুন্ডাইনি, জলদি উঠো, গড়ে হয়ে গেছে 12টা। এবার তো ঘরের অকলটা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ রে উঠো উঠো। তাই কইল গরু খুললে তো ঠান্ডা হয়ে গেছে, ওখান দিয়ে গরমই আছে। গড়ি কইল 12টা, ওখান দিক থেকে 1টা। আমার লেগে আসলে বেইমানে বাচ্চে যারা ঘুমাইতে। কি তৈলো ওখানে নাক দেখাইনি, হারারাই তারটা দেন আর ফজরক তো ঘুমাই। আমার হইলো হকল জ্বালা, মনে করি বলিস দিস তোমরই ধরতাম। কি তবে তাই দিকে উঠুন না, তাই একটু নরম ভাবে হই দেখি উঠুননি। ওকে খেয়াল করাইনি, তাড়াতাড়ি উঠো। নাস্তা উস্তা সব ঠান্ডা হয়ে যার, হেসকালে খুনটা মজা পাইতাই না। কিতা বে বিউটি, হাইস দিকে তুই বড় তেল মারিয়া মাত্রে কারণটা কিতা, তোর মতলবটা কিতা আমার একটু খুলিয়া গোছাই। তাইনের মেজাজ মনে হয় ভালো আছে, মার্কেটের কথা মাতিলাই। হেরি হুন্ডাইনি, ও বাড়ির বাইসাবে ভাবিরে লইয়া মার্কেট থেকে আইসুন। যে সুন্দর সুন্দর শাড়ি গয়না আনছুন, সব মাটি থরে যায়। আও না তুমি আর আমি বললাম মার্কেটে যাই। ইগুর বউ তো হলটি মরলে মাথা তো ঠিক আছে। আমি সারা রাগ করিয়া দেখি কিতা করে। এই ও বাড়ির পয়সা পাইছস যাবারে, আমি হইলাম কি তোর জামাই? আমি তোর জামাই বুঝছস নি? ও বাড়ির পয়সা প্রায় আমার কান্দাত বইয়া বক বক করবে যাইস। যা ভাই, তখন যাবার ভাল লাগে না। তখন তো ভালো লাগতোই না, বিয়ার আগে আমার খড়া করে 24 ঘন্টা আটছো। হে আমি কি তা একলা আসছিনি, তুইও তো আমার আগে আগে আসছস। আর ফিসে দিছ ইয়া ইয়া চোখটিয়ে মারছস, এটা কি তা ফাউরি লাইছস নি? না বলতাম কেনে, তুমি কইছিলাই বিউটি তুই আমার জান, তুই আমার আড্ডি, তুই আমার গুস্ত, আমার সব মনে আছে, তোমার মনে নাই। ইতা তো বিউটি বুঝছত না, ইলেকশন আইলে দেখছস নানি চেয়ারম্যান মেম্বার হলে কত সুন্দর জনতারে মুলা ফার্ম দেন। আমিও নাইনি তোরে মুলা ফার্ম দিলাম আর কি। কিতা কইলাই? গুরুত্ব বললে রাগ করে লিছে বন্ধু। যাইও না বিউটি গো আমারে খেলা পালাইয়া, তুমি যাইও না বিউটি গো
আমারে খেলা পালাইয়া আমি তাকরাম নয় জামাই গো তোমার গড়ার করতাম নাই আমি তাকরাম নয় জামাই গো তোমার গড়ার করতাম নাই বাপুর বাড়ি চলে গেলে ও বিউটি গো তুমি বাপুর বাড়ি চলে গেলে কেমনে রাধিব কোরমা পোলাও গো কেমনে রাধিব কোরমা পোলাও গো যাও না আমারে কইয়া আমারে খেলা পালাইয়া তুমি যাইও না বিউটি গো আমারে খেলা পালাইয়া যাইও না বিউটি গো আয়না দে মশারি আংটি যাইতাম না জামাই গো তোমারে একেলা পালাইয়া যাইও না বিউটি গো আয়না দে মশারি আংটি না যাইতাম না জামাই গো তাকো দুজনে মিলিয়া মিলিয়া